ভক্ত হতে হলে আমাদের কি কি গুণাবলী প্রয়োজন। কানে মন্ত্র নিলাম, আজকে মন্ত্র নিচ্ছি, কালকে নিরামিষ বুঝি। আজকে আমার এক শিষ্য বলতেছে, বাবা অমক না প্রসাদ বুঝি হয়ে গেছে। মন্ত্র নেছে মাত্র 1 সপ্তাহ হয়নি, সে প্রসাদ বুঝি হয়ে গেছে। ছেলে হয়েছে নারী কাটা হয় নাই, সে কলই ভাজা খাওয়া শিখছে। এ সমস্ত কি জানো, এটা কথা কথিত, এত সহজ নাই। যদি কেউ হয় সে বলবেন, আর যে বলে সে কোনোদিন হয় না। কথাগুলো আজকে অন্য আঙ্গিকে বলছি, কথাগুলো প্রত্যেকটা ব্যক্তি কিন্তু ধরে নিতে হবে। কি কষ্ট হচ্ছে নাকি আমার কথায়? কষ্ট হচ্ছে না তো? কথা বলবো না বলবো না? তাহলে আজকের কথাটা একটু ভালো করে জেনে নিই। ঈশ্বরপুরী যিনি, আমাদের অধিকাংশ লোক জানি বাড়িতে দীক্ষা নিতে হবে, বাড়িতে বসে। আমার গুরুদেব আমার বাড়িতে আসলো না, না, দীক্ষার কোনো ক্ষেত্র অক্ষেত্র কোনো বিচার নেই। দীক্ষার যেখানে বসে সেখানে। মহাপ্রভুর দীক্ষা হলেন গয়া ধামে বসে। কোথায়? এটা আপনারা যারা শাস্ত্রজ্ঞ আছেন জানেন কিনা? মহাপ্রভুর পিতা বিয়োগ হওয়ার পরে নিমাই পিতার মুক্তির জন্য উন্মাদ হয়ে গেলেন। কি করে? তাহলে আমাদের সনাতন ধর্মে আছে, যদি কোনো বংশে সৎ পুত্র হয়, এই সৎ পুত্রের লক্ষণ কি? পিতা জীবিত থাকতে পিতার বাক্য পালন করা, মৃতে পিণ্ড দান করা এবং তারপরে স্বজাতি ভজন করানো। এই 3টা লক্ষণ অন্তত পুত্রের মধ্যে থাকতে হবে। কথাটা ভালো করে জেনে নিতে হবে। পিতামাতা জীবিত থাকাকালীন সেই পিতামাতার বাক্য প্রতিপালন করা, পিতামাতা চলে গেলে তার উদ্দেশ্যে পিণ্ড দান করা। পিণ্ড মানে কি? পিণ্ড মানে খারাপ কিছু নয়। পিণ্ড মানে হচ্ছে শুদ্ধ অর্ঘ ভগবান বিষ্ণুর চরণে আত্মসমর্পিত চিত্তে তাহা শ্রদ্ধার সহিত দান করা, তাহাকে শ্রাদ্ধ বলা হয়। শ্রাদ্ধ কোনো খারাপ বিষয় নয়। আমরা ঔষধ যাকে বলি ওটাই শৌচতা, ঔষধ যাকে বলি ওইটাই শৌচতা। যতদিন আমাদের ঔষধ থাকে সেই কয়দিন কোনো পুরুষ স্বামী স্ত্রী এক বিছানায় থাকিতে পারিবে না, তাদের ক্ষৌর কার্য করিতে পারবে না, ব্রহ্মচার্য ব্রতী পালন করিতে হইবে, সনাতনী পোশাক হৃদয়ে ধারণ করিতে হবে। তখন সে পবিত্র থাকে, অপবিত্র থাকে না। অপবিত্র ব্যক্তি কখনো ভগবানের চরণে পুষ্পাঞ্জলি দান করিতে পারে না। এজন্য শাস্ত্রীয় সিদ্ধান্তবাদ আসলেন, তোমার 11 ইন্দ্রিয়, তাই অন্তত 10টা ইন্দ্রিয়, মনকে দিয়ে 11 ইন্দ্রিয়, 10 দিন পর্যন্ত তুমি ঔষধ প্রতিপালন করবে। কি করে? পবিত্র থেকে ওই 11 দিনের দিন তোমার এই ইন্দ্রিয়গুলো সহিত ভগবান বিষ্ণুর চরণে তোমাকে সমর্পণ করে পিতামাতার জন্য প্রার্থনা করো, যে প্রার্থনায় তোমার পিতামাতা যে লোকেই থাকুক না কেন অপরাধ শূন্য হয়ে যেন গোলোক প্রাপ্তি হয়। তাই মহাপ্রভু চঞ্চল হয়ে গেলেন। কিন্তু আমি যে পিণ্ডদান করতে যাব, মহাপ্রভু খুঁজছে শাস্ত্রীয় সিদ্ধান্তবাদ। অদীক্ষিত ব্যক্তির জলপিণ্ড তাহা কোনো ফলপ্রসূ নয়। ভালো করে জানবেন, 5 থেকে 12 বছর পর্যন্ত পিতামাতার কর্তব্য সন্তানকে দীক্ষা দান করা। 12 বছরের পরে যদি ওই পুত্র অদীক্ষিত থাকে, ওই সন্তান নিজে তার ইচ্ছা মতো গুরু খুঁজিয়ে দীক্ষা নেবে, এতে মা বাবার কোনো অনুমতির প্রয়োজন নেই। কারণ মা বাবা যদি জ্ঞানী হতো তাহলে পুত্রকে দীক্ষা দেওয়াতো। 12 বছরের পরে যদি ওই পুত্রের পিতামাতা মারা যায়, ওই জলপিণ্ড কোনো কিছুই কাজে লাগবে না যদি অদীক্ষিত থাকে। কোথায় কিভাবে লীলায় স্পষ্টভাবে বর্ণনা করলেন শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভু যখন পিণ্ড দান করতে যাবেন। ফ্যানটা আমার দিকে একটু ঘুরিয়ে দাও, আমি বাতাস পাচ্ছি।
লাইন না পেলে তো হবে না, আমি পাচ্ছি না, না হলে আমি কিন্তু কথা বলতে পারবো না, কণ্ঠ ঘামিয়ে যাচ্ছে, বসে যাবে, একটু চেষ্টা করতে হবে। শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভু যেদিন চঞ্চল মন নিয়ে গুরু খুঁজছে, এই যে বাবারা, গুরু করার আগে অন্তত 6 মাস গুরুকে ট্রাই করতে হবে। আজকে আমার এক মা এসে বলতেছে, বাবা আমি তো নাম নিয়েছি, এখন আমি কি উপায় করতে পারি? কি উপায়? বলছে আমার গুরুদেব আমাকে নিয়ম সেবার মাস অর্থাৎ কার্তিক মাস পালতে নিষেধ করেছে, একাদশী পালতে নিষেধ করেছে, এখন আমি উপায় কি করতে পারি? সনাতন ধর্মে কার্তিক মাসকে যে প্রাধান্য দিয়েছে আর একাদশীকে শাস্ত্রে যে প্রাধান্য দিয়েছে, এইটা যদি কোনো গুরু বলে যে একাদশী করা লাগবে না শিষ্যকে, তুই গুরু হয়েছিস, তুই জগন্নাথ দেব হয়েছিস, তোর না করলে চলে। শিষ্যকে যদি বলে যে তোর করা লাগবে না, আমার এমনি মুখ ভালো না আর বললাম না, এই জন্য গুরু করার আগে 6 মাস ভেবে চিন্তে গুরু করতে হয়। অর্থাৎ গুরু করার পরে একটু বুঝার বিষয় আছে কি না বাবা? আমি শাস্ত্র মানবো, ভগবানের কথা মানবো, না এই আমার মতো ব্যবসায়ীর গুরুর কথা মানবো? এই কোনটা? ভগবানের কথা মানবেন না আমার মতো ব্যবসায়ীদের কথা মানবেন? তো ভগবানের কথা যেখানে বলছে একাদশী করতে হবে, সেখানে তারা বলছেন একাদশী করতে হবে না। এজন্য মহাপ্রভু খুঁজছে আমার একজন সদ্গুরুর সন্ধান কোথায় পাই। গয়াধামে এসে মহাপ্রভু পিণ্ড দান না করে ঘুরছে, আমি কবে একজন সদ্গুরুর সন্ধানে পেয়ে দীক্ষিত হয়ে আমার পিতার মুক্তির জন্য পিণ্ডটা ভগবান বিষ্ণুর চরণে আমি দান করি। তাহলে উনি যদি ভগবান হন, উনি আবার কেন ভগবান বিষ্ণুর চরণে? অর্থাৎ কলির যুগে ভগবান শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভু যদিও দেহধারী হিসেবে আসেন, তথাপি তিনি মানুষ নয়, মানুষের মতন তিনি ভগবান হয়ে ভক্ত রূপে ভাবাপন্ন হয়ে বিশ্ব জগতে যখনই প্রকাশ পেয়েছে, আজ তিনি সেই নিমিত্তে আপনি না করলে ধর্ম শিখানো না যায়, এই তো সিদ্ধান্ত গীতা ভাগবতে গায়। তাই আজ মহাপ্রভু নিজেই গুরু করার জন্য খুঁজছে। আর এদিকে ঈশ্বরপুরী একটু বয়স হয়ে গেছে, অনেক শিষ্য, কিন্তু এই পিছনে কে? ঈশ্বরপুরী খুঁজছে গয়াধামে ঘুরছে আর কাঁদছে। ঈশ্বরপুরী কেঁদে বেড়াচ্ছে, আমি তো গুরু হয়েছি, কিন্তু জীবনে আমার গতিটা কি হবে? আমি মুক্তি পাবো কার দ্বারা? আমি এমন একজন শিষ্য যদি পেতাম যে শিষ্যর কর্মের দ্বারা আমি মুক্তি পেতে পারি। ঠিক বিষ্ণুর পাদপদ্ম, গদাধরের পাদপদ্ম যেখানে আছে, মহাপ্রভু ঘুরতে ঘুরতে যখনই গদাধরের পাদপদ্ম দর্শন করেছে, ভাবের উল্লাস হয়ে বাহ্যজ্ঞান হারিয়ে সেই গোলকের কথা মনে করে সেই ভগবান বিষ্ণু চরণ স্মরণ করে এমনভাবে চিৎকার করছে, হা নাথ। আর ওই ভগবান গদাধরের পাদপদ্মে মাথাটাকে ঠুকাতে ঠুকাতে ছিটকে ছিটকে রধির ধারা চতুর্দিকে ছিটে যাচ্ছে। কপালখানা ফাটিয়ে ফেলছে।
যে কোমল অঙ্গে মা শচী দেবী বিন্দু মাত্র আঘাত লাগতে দেয়নি। আজ ভাবে ভরে ভাবাবেশে মহাপ্রভু বিষ্ণুর পদ্মে মাথাটাকে ঠুকাতে ঠুকাতে কপালখানা ফাটিয়ে ফেলে রক্ত ছিটে ছিটে মন্দিরের চতুর্দিকে ছিটে যাচ্ছে। একটিবার বুঝতে পেরেছে? আমরা কি বুঝতে পারি? ভাব মহাভাব, যদি কেউ নামে প্রেমে একবার ডুবে যায়, যদি একবার নামকে কেউ ভালোবাসতে পারে, যদি কোনো ব্যক্তিকে কেউ ভালোবাসতে পারে, হৃদয় দিয়ে ভালোবাসলে পরে এই বাহ্য জ্ঞান, এই অঙ্গের সেই কার্যকারী ক্ষমতা পর্যন্ত হারিয়ে যায়। আজ মহাপ্রভু যখন মাথা ঠুকাচ্ছে দূর হতে, একটিবার ঈশ্বরপুরী মহাপ্রভুকে দর্শন করেছে। এদিকে ঈশ্বরপুরীর চোখে জল, কাঁদছে কেন? প্রভু, হে ভগবান বিষ্ণু, আমার জীবন সন্ধ্যা তো প্রায় ঘনিয়ে আসলো, আজ অবধি আমার এমন একটা শিষ্য পেলাম না যে আমার জীবনের ভারটা তার উপরে অর্পণ করে দেব। বাবা, গুরু হওয়া সহজ, গুরু হওয়া অতীব সহজ, কিন্তু জীবনে একজন ভক্ত হওয়া যে বড় কঠিন ব্যাপার। গুরুর শুধু জ্ঞান থাকলে এবং প্রেম থাকলে হতে পারে, আর একজন ভক্ত হতে হলে তার হৃদয়ে প্রেম আর ভক্তি না থাকলে কোনোদিন ভক্ত হওয়া যায় না। আর এই প্রেম ভক্তিকে অন্বেষণ করতে হলে যতদিন পর্যন্ত পরদোষ দর্শন হয়, যতদিন পর্যন্ত আত্মকেন্দ্রিক চিন্তা চেতনা থাকে, সে কোনোদিন ভক্ত হতে পারে না। যতদিন পর্যন্ত নিজের আত্মসুখের চিন্তা চেতনা থাকে, নিজের সুখ ভোগ বিলাসের বাসনা থাকে, ততদিন পর্যন্ত সে কোনোদিন ভগবানের ভক্ত হতে পারে না। আর যতদিন পর্যন্ত আত্ম ইন্দ্রিয় প্রীতিবাঞ্ছা তাই কহি কাম, এই কামনা বাসনা যতদিন পর্যন্ত থাকে, ততদিন পর্যন্ত হৃদয়ে মাঝে প্রেম উৎপন্ন হয় না। আর যতদিন পর্যন্ত প্রেম উৎপন্ন না হয়, ততদিন পর্যন্ত শুধু সার হইবে আশার যাওয়া, গোবিন্দ ভজন করা হবে না। শুধু আশার যাওয়া, ইহা ভিন্ন, কোনোদিন গোবিন্দ ভজন করা সম্ভব নহি। যদি কোনো পিতা জানেন এই প্রাকৃতিক জগতে একজন পিতা একটা পুত্র চায় কেন, মূল তত্ত্বটা কি জানে না। অনেকে সন্তান জন্ম দেয়, কিন্তু পুত্র কেন প্রয়োজন এ কথাটা অনেকেই জানে না। শুধু কাম ভাবাবেশে কখন একটা সন্তান জন্ম দিয়েছে অনেক পিতামাতা জানেই না সে কবে তার সন্তানটা পৃথিবীতে এসেছে। কিন্তু এজন্য সন্তান জন্ম দেওয়া নয়। আপনি যদি চিন্তাটা না করে, তাহলে আপনার দুর্বুদ্ধির দ্বারা যদি সন্তান জন্ম দেন, আপনার সন্তান জন্ম দেওয়া আর পশুর সন্তান জন্ম দেওয়া পৃথিবীতে একই হয়ে যায়। প্রত্যেকটা পিতামাতার একটা সন্তান পুত্র প্রয়োজন। পুত্র না চায় এমন কোনো লোক আছে বাবা? রাধে রাধে, কি পুত্র চাই কি না? এখন বর্তমান একটা পুত্র হওয়ার পরে মা বাবা কাঁদে, আমার এই পুত্র দিলে কেন, এটা মৃত্যু হলেও ভালো হতো। এমনও পুত্র আছে। এর কারণ হচ্ছে একটা পুত্রের প্রয়োজন। কেন? যারা জ্ঞানী পিতামাতা, যারা ভক্ত পিতামাতা, তারা বলেন জীবনে আমাকে এমন একটা পুত্র দাও গোবিন্দ, যে পুত্রটা আমাকে খেতে না দেখ, কোনো দুঃখ নেই,
যে পুত্রের কোনো রাজ ঐশ্বর্য নেই তাতে আমার কোনো দুঃখ নেই, কিন্তু আমাকে এমন একটা পুত্র দাও যে পুত্রটা আমার অন্তিম সময় কিছু না দিতে পারলেও একটু মধুমাখা হরি নাম যেন আমার কর্ণ কুহুরে দিতে পারে। হরিব হরিব। তদ্রূপ একজন গুরু চিন্তা করে যদি হে গোবিন্দ আমাকে এমন একজন শিষ্য দাও, একটা পাত্র থেকে দান করতে করতে পাত্রটা তো শূন্য হয়ে যায়। বলুন, একটা শিশি থেকে তেল দান করতে করতে যদি 10 জনকে দান করি তৈল কি বাড়ে না কমে? কমে যায় না? তো গুরুর যত প্রেমধন আছে এটা ওই শিষ্য করতে করতে ওটা কমে যায়, ওটা বাড়ে না। তখন গুরুর চিন্তা চেতনা, হে গোবিন্দ আমাকে এমন একটা শিষ্য যদি হতো যে বদন ভরে শুধু গোবিন্দ চিন্তা ভিন্ন অন্য চিন্তা না করে, যেন এমন একজন শিষ্য আমার হয় যে গোবিন্দ চরণে দেহ মানে জীবন জৈবন বিকিয়ে দিতে পেরেছে। আমারও যা ছিল আমি তো সবাইকারে বিলিয়ে দিয়েছি, কিন্তু আমার ওই একজন শিষ্য যদি তোমার ভক্ত হয়, হয়তো ওহার কৃপায় আমি তোমার চরণ পেতে পারি। ঈশ্বরপুরী দুরুতে মহাপ্রভুকে দর্শন করেছে, অপলক নয়নে তাকিয়ে আছে, পলক পড়ছে না, তাকিয়েছে কি আমি কাকে দেখছি গো? আমার মন বলছে এই ছেলেটা যদি আমার শিষ্য হতো, একে যদি আমি শিষ্য করতে পারতাম তাহলে আমার জীবন ধন্য হয়ে যেত। একে যদি আমি শিষ্য করতে পারতাম তাহলে আমার জীবন ধন্য হতো। মনে মনে স্মরণ করছি অনেক ভক্তরা ওই গয়ার ব্রাহ্মণীরা মহাপ্রভুকে তুলে ধরলেন, অত রুধির ধারা দেখে সকলে চমকে গেলেন, ভয়ে ভীত হয়ে গেলেন। একে সেবা করে যখন একটু সুস্থতা হলেন, জ্ঞান যখন বাচ্চা জ্ঞান যখন ফিরে এসেছে, হঠাৎ করে মহাপ্রভু ঈশ্বরপুরীর দিকে তাকিয়েছে। তাকানোর সাথে সাথে মহাপ্রভু তাকিয়েছে, এই তো আমি পেয়েছি, আমার মনের মতো গুরু আমি খুঁজে পেয়েছি, আমি দেখেছি ইহার মধ্যেই আমি আমার আত্মচেতনার উপলব্ধি করার মতো বস্তু আমি পেয়েছি। যখনই মহাপ্রভু তাকিয়েছে ঈশ্বরপুরীর দিকে, আর ঈশ্বরপুরী তাকিয়ে আছে মহাপ্রভুর বদন পানে, দুয়ে কারো নয়নে ফিরছে না। আজকের কথাগুলো আমি আগেই বলছি, একটু তাৎপর্যপূর্ণ কথা হবে, যে কথাগুলোকে একটু হৃদয় দিয়ে অনুভূতির জগতে নিতে হবে। আজকে আমার ইচ্ছা নেই আন কথা বলার, বহুত বলেছি, কিন্তু আন কথা বলার আমার ইচ্ছাটা নেই। কিন্তু এই লীলাটাকে একটু শুধু বুঝার চেষ্টা করতে হবে যে আজকে লীলাটা কোথায়। এই বাচ্চাগুলো কারা? ওই বাচ্চাগুলোকে থামাতে হবে। এইবার যখন অপলক নয়নে তাকিয়ে আছে না, নয়ন ঘুরছে না, যখন নয়ন ঘুরছে না, মহাপ্রভু তাকিয়েছে ঈশ্বরপুরীর দিকে, আর ঈশ্বরপুরী তাকিয়েছে মহাপ্রভুর দিকে। হঠাৎ করে মহাপ্রভু দৌড়ে গিয়ে বলছে, প্রণাম হই তব চরণে, প্রণাম হই তব চরণে। এই যে আমরা তো দণ্ডবোধ করতে চাই না এখন। আমার সনাতন শাস্ত্রে মহাপ্রভু যাহা শিক্ষা দিয়েছে
আমরা অধিকাংশ লোক সেটাকে মেনে নিতে চাই না। আমরা ওই ভেগাশ্রিত বৈষ্ণব যারা, তারা কারো পায়ে মাথা নত করতে চায় না অনেকেই, অন্তত আমাদের বাংলাদেশের মধ্যে। কারণ আমি ভেগাশ্রিত, আমার চরণ সবার চেয়ে একটু বড় হয়ে গেছে, এই জন্য আমি আর কাউকে দণ্ডবোধ করব না। আর এখনও আবার কিছু আমাদের এই মঠ মন্দিরের ছেলেপেলের ওই একই অবস্থা হয়ে গেছে, এরাও কাউকে দণ্ডবোধ করতে শিখতেছে না, শ্রদ্ধা করতে জানে না, ভালোবাসতে একটু কম জানে। আর আমাদের লীলার মধ্য দিয়ে আমরা পাই মহাপ্রভু নিজে পর্যন্ত গিয়ে আগে দণ্ডবোধ করলেন। তাহলে এটা শিক্ষণীয় বিষয় আছে কি না? আমাদের শিক্ষণীয় বিষয় আছে না? তাহলে ওখানে দণ্ডবোধ করার সাথে সাথে, হ্যাঁ তুমি কি মহাপ্রভুর রূপরাশি দর্শন করে ঈশ্বরপুরী একেবারে নির্বাক হয়ে গেছেন। মহাপ্রভু গিয়ে বললেন, আমি আপনার কাছে না দীক্ষা নিতে চাই, আমাকে কৃপা করে আপনার চরণে একটু স্থান দিন। কথাটা খেয়াল করবেন, শিষ্যর আগ্রহ থাকতে হবে, গুরুর প্রতি শিষ্যর আগ্রহ থাকতে হবে। এখন আমাদের গুরুরাই শিষ্যর প্রতি আগ্রহ। আমি কয়জন শিষ্য করতে পারি? অন্তত আমি, আপনাদের কারো কথা বলছি না, আমার কথা বলছি। তাহলে এখানে মহাপ্রভু বললেন, আমাকে আপনি কৃপা করে আপনার চরণে একটু স্থান দিন। যখনই বললেন, তাকিয়েছে কি এরূপ তো কোনোদিন আমি দেখিনি। একে চোখটা বন্ধ করে একটু ধ্যান করলেন। ঈশ্বরপুরী ধ্যান করে দেখতে পান এ আর কেহ নয়, এ সেই গোলকের শ্রীহরি, সাক্ষাৎ সন্মুখে গৌর হরি হয়ে ওনার সন্মুখে দাঁড়িয়ে আছে। ও, তুমি আমার কাছে দীক্ষা নিতে এসেছো? আমি তো যাকে খুঁজছি সে আমার সন্মুখে, তবু আমাকে গুরুরূপে বরণ করার জন্য ধন্য আমার জীবন। আমি ওনার মতো একজন শিষ্য করতে পারলেই হয়ে গেছে। হ্যাঁ বাবা, আমি দীক্ষা দেব। দীক্ষা দিলে, দীক্ষা দেওয়ার পরে নিমাই দণ্ডবোধ করেছি, দাঁড়িয়েছে, বলছে দাঁড়াও, আজ থেকে তোমার নিমাই নাম নয়। আমি জেনেছি তুমি কে, আমি বুঝেছি তুমি ছলনাময়ী। তুমি যে আমার সাথে ছলনা করে আমার সন্মুখে দাঁড়িয়েছো, সব ফাঁকি দিতে পারো, কিন্তু জানো, আর যখন আমাকে গুরুরূপে বরণ করেছো, হে জগৎ গুরু, তুমি জগতের গুরু হয়ে আজ আমায় পাপিষ্ঠকে তুমি গুরুরূপে বরণ করেছ। তুমি যদি আমাকে গুরুরূপে বরণ করে থাকো, আমার একটা কথা নেবে, তুমি আর লুকাতে পারবে না। কারণ আমি চিনেছি তোমার চরণ দুখানা বিশ্ব জগতে সব লুকাতে পারে ভগবান, ভক্তের কাছে ভগবান কোনোদিন তার চরণ লুকাতে পারে না। ভগবান সব লুকাতে পারে। গুরুদেব হয়ে করজোড় করে দাঁড়িয়ে আছে। তুমি আমাকে গুরু মেনেছ, আমি এবার জানতে পেরেছি তুমি হচ্ছে বিশ্ব জগৎ গুরু। তুমি জগৎ গুরু হয়ে আজ আমাকে গুরু স্বীকার করেছ। তবে আমার একটা কথা নেবে, আমি এবার দেখলাম তুমি শুধু নিমাই নয়, তোমার নাম হলো আজ থেকে শ্রীকৃষ্ণ চৈতন্য। গুরুদেব আখ্যায়িত নাম, গুরুদেব নাম প্রদান করলেন, তোমার নাম শ্রীকৃষ্ণ চৈতন্য। যখন শ্রীকৃষ্ণ
কৃষ্ণ চৈতন্য নাম প্রদান করার সাথে সাথে বলছে, আমার একটা কথা নেবে? আমার একটা কথা নাও। আমি জেনেছি তুমি অনন্ত কোটি ব্রহ্মাণ্ডের সমস্ত দায়ভার নিয়ে এসেছো। তুমি অনন্ত ব্রহ্মাণ্ডটাকে তুমি মুক্তি দেওয়ার জন্য তুমি আজ ভক্ত বেজে ভাবাপন্ন হয়ে বিশ্ব জগতে প্রকাশ পেয়েছ। তবে আমার একটা কথা নেবে? তুমি যদি এই জগতের ভার নিতে পারো, আমার কথাটা নাও। আজ আমার এই অথর্ব দেহখানা তোমার চরণে আমি সমর্পণ করে দিয়েছি। তুমি কৃপা করে একটিবার গ্রহণ করে তুমি আমাকে, হে জগৎ গুরু, আমাকে তুমি গুরু রূপে বরণ করেছো, কিন্তু তুমি তো জগৎ গুরু। তুমি জগৎ গুরু হিসাবে আমি তোমার চরণে আমার দেহখানা সমর্পণ করে দিলাম। এই তুমি জগতের ভার সইতে পারো, আমি কি তোমার জগৎ ছাড়া? পথকর্তা পদে যোজনা করলেন, এবার আমা হতে যাবে জানা, তুমি দীনবন্ধু কিনা। ওরে তুমি জগতের ভার সইতে পারো, আমি কি এই জগৎ ছাড়া? তুমি যখন জগতের ভার, এই কলির যুগের ভার নিয়ে এসেছো, তুমি কথা দাও। আমার মন বলছে আর তোমার সাথে আমার কোনোদিন দেখা হবে না। তবে আমাকে কথা দাও, দক্ষিণা স্বরূপে আমি যদি গুরু হয়ে থাকি, দক্ষিণা স্বরূপে তো তুমি আমাকে গুরু দক্ষিণা দাওনি, তবে দক্ষিণা স্বরূপে তোমার কাছে একটা জিনিস চাবো, তুমি দেবে তো? ঈশ্বরপুরি দুটি চোখের জল ছেড়ে দিয়ে বলছে, দক্ষিণা স্বরূপে তোমার কাছে আমি কিছু চাইবো, তুমি দেবে তো? কি চাইবো জানো? ওরে যেদিন যাত্রা করি আমি নামবো পথে, ওরে কেউ যাবে না আমার সাথে, আমার অসময় দেখি যেদিন যাত্রা করি, যেদিন আমি যাত্রা করে নামবো যাত্রা করে নামবো পথে, আমি নামবো পথে, কেউ যাবে না সেদিন আমার সাথে, কেউ যাবে না আমার সাথে, আমার অসময় দেখি, আমায় অসময় দেখিতে। ওরে সেদিন দিন বন্ধু ও সে হরি হরি বলে রে, সেদিন বন্ধু জয় শ্রী রাধে, হরি হরি বলে রে, ওরে আমি সামনে যেন তোমায় দেখি, আমি সামনে যেন তোমায় দেখি, আমি সামনে যেন তোমায় দেখি,
দিনের কথা ওরে বলে রাখি, আমি দিন থাকিতে দিন বন্ধু রে, আমি দিনের কথা ওরে বলে রাখি, আমার আর কোনো বাসনা নাই, বাসনা নাই। যেদিন আমার এই দিন ফুরিয়ে যাবে, ফুরিয়ে যাবে, আমার শেষের দিনে যখন ঘনিয়ে আসিবে, আসিবে, যেদিন ইন্দ্রিয়গণ পর্যন্ত আমাকে ছেড়ে দেবে, আমার হাত, আমার পা, আমার মস্তক, আমার নাক কান সবাই যখন আমাকে ছেড়ে দেবে, সবাই যখন আমাকে ছেড়ে দেবে, সেদিন আমি জানতে পেরেছি, সেদিন বিশ্ব জগতে তুমি ছাড়া আর আমার কোনো বান্ধব নেই। ও বাবা, ও মা, গুরু হোক শিষ্য হোক, শেষের দিনে একমাত্র জগৎ গুরু, ভিন্ন কোনো জগৎই জীবের বান্ধব নেই। জগৎ গুরু ভিন্ন কোনো জগৎে জীবের বান্ধব নেই। আজ ঈশ্বরপুরী আবারও করজোরে বিনয় করে বলছে, বলো তুমি আমাকে কথা দাও দক্ষিণা স্বরূপে, আমি জানি আর তোমাকে আজকে দীক্ষা দিয়ে চলে গেলে, তোমাকে দীক্ষা দিয়ে আমি চলে গেলে আর তোমাকে পাবো কি না আমি জানি না, তবে তোমার এখন নয়, আমার অন্তিমকালে যেন আমি তোমাকে দেখতে পাই। আমার প্রাণ পাখি যখন যাবে সেদিন যেন আমি তোমাকে সম্মুখে দেখতে পাই। তুমি আমাকে কথা দাও। বলো হরি বল। সেদিন কি করবে জানো? সেদিন আমায় চরণ ছাড়ো করো না রে। সেদিন আমায় চরণ ছাড়া আমায় করো না রে। সেদিন আমায় চরণ ছাড়ো করো না রে। সেদিন আমায় চরণ ছাড়া করো না রে। ওরে যেদিন আমার যাবার ওরে সময় হবে, সেদিন চরণ ছাড়া আমায় করো না রে। যেদিন আমার যাবার সময় হবে, তুমি চরণ ছাড়া আমায় করো না রে। ওরে যেদিন আমার বলতে কেউ থাকবে না রে, সেদিন আমায় চরণ ছাড়া করো না রে। যেদিন আমার বলতে কিছু থাকবে না রে, আমায় চরণ ছাড়া তুমি সেদিন করো না রে। এ বিশ্ব জগতে কথা দাও, গুরু হয়ে শিষ্যের কাছে প্রার্থনা করছে,
জগৎগুরুর কাছে গুরুকে, গুরু কবু দেহধারী নয়, অনন্ত অসীম গুরু, অক্ষয় অব্যয়। আজকে সনাতন ধর্মের, এই সনাতন ধর্মের যুব সমাজ এবং সনাতন ধর্মের মানব জাতি, আমি যে কথাটা পূর্বে বলেছি, আমি চরণে হাত রেখে বলছি, কেউ কষ্ট পাবেন না কথাটায়। আজও যদি আপনার সঠিক সনাতনকে জানতে হয়, চিনতে হয়, তাহলে বর্ণবাদ এবং এই যে আমাদের মধ্য যে কিছু কিছু ব্যক্তিগণ আমরা যে হিংসার বীজ বপন করছি, এটা থেকে বেরিয়ে না আসলে একদিন পথে পড়ে কাঁদতে হবে, একদিন পথে পড়ে কাঁদতে হবে। আমার যে আলোচনাটা সব জায়গায় আমি বলি, একমাত্র হিংসাই মানুষের পতন নেমে আসবে। নেমে আসবে কি না? হ্যাঁ, আজকে হয়তো ভক্ত সংখ্যা কম হলেও, জনসংখ্যা কম হলেও ভক্ত সংখ্যা কম নয়, জনসংখ্যা কম। তারপরেও কম বলি না, কারণ ধান কাটা পড়েছে, দক্ষিণবঙ্গে ধান কাটা পেরেছে। যে পাগলগুলো আমার আসে, আজকে মেঘাচ্ছন্ন পরিবেশে অনেকেরই মন শান্ত নেই, তাই না? এজন্য অনেকটা ব্যক্তিরা আমাকে ফোন দিয়েও আসতে পারেনি, আমি অনেক চেনা মুখ দেখছি না। তারপরেও যারা এসেছে অতীব উত্তম, এবং গগনে বোধহয় মেঘ ঘন ঘটা, তার মধ্য দিয়েও যারা ছুটে এসেছে, এটা বড় তীব্র পিপাসা নিয়ে ছুটে এসেছে। কত বড় পিপাসা হলে পরে শত বাধা প্রতিটি ঘাতরে, সেই বাধা কেটে যাওয়া অসাধ্য তটে। এই সনাতনী জাতির সবচেয়ে হিংসা যেদিন নিঃস্ব হবে, এই মহাপ্রভুকে নিয়ে আমরা লাফালাফি যারা করছি না, মহাপ্রভুর আবির্ভাবটা ওই হিংসার কারণে হয়েছিল, হিংসাকে নির্মূল করার জন্য। না হলে মহাপ্রভু আসতে হতো না। মহাপ্রভু একমাত্র এই বর্ণবাদকে পায়ে দলন করার নিমিত্তে এসেছিলেন। কোনো বর্ণবাদ রাখবেন না। এজন্য কবে বা ছিল এমন রঙ্গ, ব্রাহ্মণে চণ্ডালে করে কুলাকুলি। রাধে রাধে, কি কথা মিথ্যা না সত্য? আবার যদি আমাদের মধ্যে এই হিংসার বীজটা বপন হয়, তাহলে আমাদের অতীব সত্বর আমাদের পতন ঘটে যাবে। আমি চাচ্ছি, আমার ইচ্ছাটা সনাতনী জাতি তার সঠিক জাতির স্বরূপ জানতে শিখুক। হিংসা নয়, বিভক্ত নয়, ভক্ত হওয়া শিখুক। কাউকে বিভক্ত করে নয়, ভক্ত তৈরি করতে হবে। আজকে আমি চলে যাব, আমার আচার নিষ্ঠা ঠিক আছে। আচার নিষ্ঠা হচ্ছে মনের ব্যাপার, মনের পরিশুদ্ধতা। আজকাল আমাদের অনেক সাধুরা শুধু আইনবাজ গ্রন্থ পড়ে, কিন্তু ভক্তিতত্ত্ব হারিয়ে ফেলছে। ড্রেনে হাত দিয়ে সেই ড্রেনের প্রসাদকে কুড়িয়ে 7 বার ধুয়ে আবার ভোগ লাগিয়ে তাহা গ্রহণ করেছে। এটা বৈষ্ণবীয় সিদ্ধান্তবাদ আছে, আছে কি না? আছে কি না? তা যদি থাকে, আজকাল তোমাদের বাহ্যিক জগৎ যত ধৌত করছে, অন্তর্জগৎটা তার 16 ভাগের 1 ভাগ ধৌত করলে আজকাল মানবের পরিস্থিতি এটা হয় না। অন্তর্জগৎটাকে পরিষ্কার করতে হবে। এজন্য আমার বারংবার কথা বলছি, আজকে যারা আমরা গুরুবাদী আছি, আমরা যারা ভগবানকে ভালোবাসতে শিখেছি, আমাদের সনাতনী জাতির সঙ্গবদ্ধ যতদিন এই সাধু হোক, গুরু হোক, বৈষ্ণব হোক, শাস্ত্রের নির্দেশ এবং হিংসাত্মক মনোভাব নিয়ে যারা করবে, তাদের কাছ থেকে দূরে সরে আসা। আমি এজন্য একটা স্লোগান দিয়েছি। সে স্লোগানটা হচ্ছে এই, আগে যেমন বাজারে বাজারে আমার ছোটোবেলায় দেখতাম ওই সাইনবোর্ডে লেখা থাকতো, কুকুর হইতে সাবধান। মানে তখন পাগলা কুকুর ছিল, নাবিতে 14টা ইঞ্জেকশন দিত। কি দিত কি না? হ্যাঁ দিত। তাই তখন লেখা থাকতো বাজার ঘাটে, কুকুর হইতে সাবধান। আর এখন আমার স্লোগান হইছে, হিংসুক সাধু হইতে সাবধান। হিংসুক সাধু আর কুকুর, কুকুরের তবু স্বজাতির চিন্তা আছে, হিংসুক সাধুদের স্বজাতি চিন্তা নাই।
কুকুরের তবু স্বজাতি চিন্তা আছে, এক গ্রামে বসবাস করলে ওরা নিজেরা দলবদ্ধ হয়ে যায়, যায় না? হ্যাঁ, অন্য গ্রামের একটা কুকুর আসলে দেখবেন এই গ্রামে 10টা কুকুর এক হয়ে ওই একটার সাথে বোঝে। আর আমরা সনাতনী জাতি কি জানেন, হ্যাঁ, খুব কষ্ট লাগে, খুব যন্ত্রণা হয়। যারা গার্মেন্টসে চাকরি করে, যারা ওই এমনি চাকরি করে, এক বাসায় তারা 10 জন 15 জন লোক ঘুমায় না? ছাত্ররা 10 জন থাকে না? থাকে কি না? হোস্টেলে 10 জন থাকে না? আর আমরা সাধুরা 3 জন সাধু এক জায়গায় ঘুমাইতে পারি না, 3 মতের। আর্টস, সায়েন্স আর একটা ওরে বাবা মুখস্থ। তাই কমার্সের ছাত্র ওরা ধারা কি 3টে এক না এক আলাদা? তা আলাদা দেখবেন কমার্সের ছাত্র, আর্টসের ছাত্র, সায়েন্সের ছাত্র ওরা এক রুমে ঘুমাতেই পারে কি না? কিন্তু আমরা যে তিলক কাটা, কালা তিলক, সাদা তিলক, আচার মালা, তুলসীর মালা, ওই রুদ্রাক্ষের মালা, এই যে জ্বালা, এই জ্বালা কি দিয়ে জুড়াবো? মনে কিছু করবেন না, আপনারা কষ্ট পাবেন না। কিসের ভাগবত শুনবেন যদি আপনার চরিত্র সংশোধন না হয়? কিসের হরি কথা, আপনি কিসের সাধু যদি আপনি মানুষকে ভালো না বাসতে পারেন? কিসের ভাগবত? ভাগবত দিয়ে কি হবে? ভাগবত ধুয়ে জল খেলে ভগবানকে পাবেন? যদি আপনার চরিত্রটাকে পরিবর্তন না করতে পারেন, জীবনে একদিন আপনার ভাগবত পড়তে হবে না, যদি মানুষের প্রতি নিষ্ঠা, প্রেম, ভক্তি আপনার জাগ্রত হয়। এই ভাগবত কে ছাপাখানায় কে ছাপাচ্ছে? কে ছাপায়? কথা বলেন না কেন? আপনার ওই কৃষ্ণের বিগ্রহ কে তৈরি করছে? দুর্গার বিগ্রহ কে তৈরি করছে? তো মানুষে যদি আপনাকে ভগবানের সন্ধান দেওয়ার, ভগবানের মূর্তি করে দিতে পারে, সেই মানুষের প্রতি যারা ভেদাভেদ সৃষ্টি করছেন, মানুষের প্রতি যারা হিংসাত্মক ভাব, মনোভাব তৈরি করছেন, মানুষে ও অমক, ও ভজন করে না, ভজন আমি কতটুকু করি এটা ভগবান জানে। ভগবানের ইচ্ছা হলে মহাপাতকীকে সে গোলকে চড়াতে পারে, একজন ভজনশীলা বৈষ্ণবকে নরকে দিতে পারে, এটা তার ইচ্ছা। ইচ্ছা কার? কার ইচ্ছা? তুমি আমি লাফালাফি করছি কেন? আমার কি বলুন, আমি কতটুকু শোধন হয়েছি, আমার চরিত্রটাকে কতটুকু সংশোধন করতে পেরেছি? এজন্য আগে লালন সাইজি বললেন, আপনাকে চিনতে পারলে গো যাবে অচেনাকে চেনা, যার আপনার খবর আপনার হয় না। আগে নিজেকে চেনো, নো দাই সেলফ, নিজেকে চেনো, নিজেকে জানো। তাই নিজেকে আমি কে, এই অহংকারটুক যদি তুমি পর্যন্ত পরিত্যাগ না হবে, তুমি মালা, তিলক, শাস্ত্র অধ্যয়ন যত করো, সমস্ত মহাপ্রভু বড় বড় পণ্ডিতদের গর্বকে খর্গ করে দিয়েছেন, যুক্তিবাদীদের যুক্তিকে পরিত্যাগ করে দিয়েছেন। আমার মহাপ্রভু একমাত্র ভক্তিবাদীর কাছে সমস্ত হার মেনে গেছে। যেখানে ভক্তি আছে সেখানে কোনো যুক্তি থাকে না, আর যেখানে যুক্তি পরাভূত হয়েছে সেখানে কোনো শাস্ত্রও টেকে না। ভক্তির কাছে কোনো শাস্ত্রও নেই। কোন শাস্ত্র পড়বে? ভক্তি কোনো শাস্ত্রে লেখা থাকে না। কোনভাবে ভগবানকে কে ভজন করবে? লেখা থাকে যার যার গুরু অনুগত হইয়া ভজন করিবে। তাহলে কার কার গুরু? তো গুরুটাও একটু বিবেচনার মধ্য দিয়ে একটু যাচাই বাছাই করে করা প্রয়োজন আছে। এই যে একাদশী করা যাবে না, এই পিছনে কারা? এত এত ভালো না সাউন্ড কেন? এখান থেকে যায়, ওরা বোঝে না যে এখানে কথা হচ্ছে। ভালো করে বুঝুন। যারা মনে করবেন, আজ অবধি যারা মনে করেন যে জাতিহিংসা, আজকে আমি বলে দিচ্ছি এই স্টেজে বসে, আজকে জানিয়ে দিতে চাই, এখানে নয় শুধু, আজকে এখানে কয়টা লোক? 10-20 হাজার লোক এখন মহাপ্রভুর আপনাদের চরণের আশীর্বাদে হয়। তো সেখান থেকে আমার কথা, যদি কোনো শাস্ত্রে, কোনো ধর্মীয় গ্রন্থে মানুষে মানুষে ভেদাভেদের কথা থাকে, আমি ওই শাস্ত্র মানি না। যদি কোনো বেদে যদি থাকে, ওই বেদকে আমি মানি না। যদি বেদে মানুষে মানুষে হিংসার কথা থাকে, আমি ওই বেদও মানি না। যদি কোনো পুরাণে হিংসাত্মক কথা থাকে, আমি ওই পুরাণ মানি না। আমি একটাই মানি, প্রেম পুরুষোত্তম ভগবানকে মানি। এবং আমার সেই এই যে দয়ার ঠাকুর গৌর হরি যে প্রেম বিতরণ করতে আসছে, প্রেমের কাছে পৃথিবীর সব
নিঃস্ব হয়ে যায়। আপনি শুধু একটু জিনিস জানুন, ওই নোমর ছেলে আর ব্রাহ্মণের মেয়ে যদি প্রেম করে, ওই ব্রাহ্মণের মেয়ে নোমর ছেলের কাছে আসতে পারে প্রেমের টানে। তাই যদি প্রেম এতটা হয়, মা বাবাকে পরিত্যাগ করে যদি ওই একটা ছেলেকে কামচিত্তে দেহ ভোগের জন্য যদি এতটা আকর্ষণ থাকে, আর শুদ্ধ প্রেম যদি হয়, তাহলে পৃথিবীর সমস্ত শাস্ত্র নিয়ম নীতির উদ্দেশ্য হচ্ছে প্রেম ভক্তি, তার দ্বারা ভগবানকে গোলক থেকে ভূলোকে আনা যায়। যায় কি না? এখানে কোনো পরাভূত নাই। আপনি বলুন, মীরাবাই গিরিধারীকে ভালোবেসেছে, এটা কোনো গ্রন্থে দিয়ে দিয়েছে? ও গ্রন্থ পড়ে ভালোবেসেছিল? হ্যাঁ, পণ্ডিতের দলেরা, শাস্ত্রজ্ঞ, বৈষ্ণবগিরি দেখাও, ব্রাহ্মণগিরি দেখাও, কোথায় দেখাও? নিজের অবস্থান কোথায় এটা আগে চিন্তা করো। জাতি কোথায় যাচ্ছে এটা জাতীয় চিন্তাটা করো। জাতিকে এমন কোনো ভুল সিদ্ধান্ত দেওয়া যাবে না। যারা প্রবচন করছেন, যারা সমাজে গুরু সাজছেন, বৈষ্ণব সাজছেন, মঠ মন্দিরে থাকবেন, তাদের এমন কোনো সিদ্ধান্ত দেওয়া যাবে না যে সিদ্ধান্তের কারণে আমার জাতি যেন নষ্ট না হয়। আমার জাতিকে অনুপ্রেরণা যোগাতে জন্য, শুদ্ধ প্রেমকে অন্বেষণ করার জন্য, যদিও কারো ভুল থাকে তাকে বুকে টেনে নিয়ে আমরা তার ভুলটাকে, কলুষটাকে মুছে দিয়ে সঠিক সনাতনকে তার হৃদয়ে মাঝে ধারণ করাবার শক্তি যোগাবার জন্য আমরা আলোচনা করব। কি কষ্ট হচ্ছে নাকি? আবার কালকে সকালে বলবেন নাকি গোসাই ভাগবত বলে নাই? কারণ এটা তো রান্না করবে এত কষ্ট করে, যাবার সময় বলবেন লবণে হয় নাই। এটা আমাদের জাতির স্বভাব। গুরুদেব একাদশী করতে নিষেধ করছে, শিষ্যরে কয় নাই বাবা মুরগি পালিস না। একাদশী করতে নিষেধ করছে। এগুলোকে মান্দার গাছের সাথে বাই দিয়ে তারপরে 13 দিন রাখতে হয় না খাওয়াইয়ে। মুরগি পোষতে নিষেধ করে না, যেটা করলে অবৈধ এটা নিষেধ করে না। বলির পূজা করতে নিষেধ করে না, মানে ওই বললে তো শিষ্য এটাও কপালে জুটবে না। মাতৃপিতৃ শ্রাদ্ধে মৎস্য দান করা যাবে না, এটা শাস্ত্রে মহাপ্রভু বলছে। আর উনরা মহাপ্রভু ধর্ম প্রচার করছে, সেটা বলে না। শাস্ত্রে বলেছে মাতৃপিতৃ শ্রাদ্ধে মহাপ্রভু নিজে মৎস্য মাংস নিষিদ্ধ। নাকি পণ্ডিত মশাইরা কথা বলেন না কেন? আজকে এক পণ্ডিত অভিমান হয়েছে, মানে আজকে বেলা হয়ে গেছে, মানে রাত হয়ে গেছে, আজকে আসরেই বসবো না। এখনো সঞ্জে যাও, তুমি আসরে না বসলে ভগবানের কিছু আসবে যাবে না, তোমার ক্ষতি হইল। অর্থাৎ তুমি যতটুক আজকে হরি নাম করতে পারতা সেটুক থেকে তোমার বঞ্চিত হলো। এজন্য এইটা নিয়ে বসে থাকবা না, এখনো ওই জায়গা পরিষ্কার করো। যা ভগবান করবে তাহা ভালো করবে, যাহা করছে তাহাও ভালো করছে। যখন যাহা, এই 12টা তো দূরের কথা, যদি আরো 2 ঘন্টা দেরি করায় তাও ভগবান ভালো করাইছে। নাকি বাবা রবীন্দ্র বাবা, কোনটা? ভগবান যেটা করায় সেটা ভালো কি না মন্দের জন্য? বৃষ্টি আরো 1 ঘন্টা আগে দিতে পারতো না? ভগবান দেয়নি। এজন্য ভাবছো বসে চলবে কিসে, তুমি ভাববার কে? ভাববার যিনি ভাববেন তিনি, তুমি ভাবো তাকে। নালি কিন্তু ফিরে আবার ওই নিরামিষ খাইয়ে যদি এখনো ওইটুক না কমাতে পারো, আবার খাওয়া দাও। আমার বাবারেও ছাড়বো না, আজকে বাবা আর শ্বশুর মানবো না নি, বুঝছো? এই জন্য সাবধান হও। এমন কোনো অহংকার, এমন কোনো ক্রোধ, 3টা একটা গানের মধ্যে পেয়েছি, 3টা জিনিস। তামসিক স্বভাব হয় ক্রোধেরও কারণ। যার মধ্যে তামসিকতা তার ক্রোধটা বেশি। রজগুণ হয় ভোগ বিলাসের কারণ। যার ভোগ বিলাস বেশি সেটা রজগুণ। আর সাত্ত্বিক গুণে হরিনামামৃত রসাস্বাদন এবং সাধু সঙ্গে অনুক্ষণ, এটাই হচ্ছে সাত্ত্বিক ভাবের লক্ষণ। তাহলে সাধু সঙ্গ অনুক্ষণ, এটা হচ্ছে সাত্ত্বিক ভাবাপন্নের লক্ষণ। তো এই জন্য সাধু সঙ্গ যখন যা হবে সেটাই ভালো হবে। ভগবানের ঈশ্বরের উপর নিজেরা একটু ছেড়ে দাও বাবা। ঈশ্বর যাহা করবেন তাহা আমি তুমি বুঝতে পারবো না। তার লীলা সে কখন কোন দিক দিয়ে করাবে, এটা তিনি ছাড়া বিশ্ব জগতে কোনো মানবের বুঝবার কোনো যোগ্যতা নেই। একেবারে প্রাঞ্জল ভাষায় বলে গেলাম,
যে কথাটা, এই একটা কথা যদি আজকে এই খালিয়া নয়, যত ভক্ত আসছে এই কথাটা একটু হৃদয় দিয়ে যদি নেয়, তাহলে আমার বোধ হয় তার মানব জীবন একটু উন্নত হবে। অত কিছুর প্রয়োজন না, মাথা উপর নিষ্পতে দিয়ে অগ্নি জ্বালাইয়ে এত কিছুর দরকার করে না। 16 মালা জপ করো, কয় আমি 16 মালা জপ করছি। এই হরিদাস 3 লক্ষ বার জপ করছে, আর তুমি 16 মালা জপ করলে এত বুক ফুলেও কেমনে? হরিদাস বললেন প্রভু, প্রভু জিজ্ঞাসা করলেন, প্রভু নিজের মুখে জিজ্ঞাসা করলেন, হরিদাস তুমি ভালো আছো তো? বললেন, প্রভু আমার দেহ ভালো আছে, অসুস্থ আমার মন। বলছেন কেন? বলছে আমার সংখ্যা পূর্ণ নাম হয়নি, আমি 3 লক্ষ বার নাম জপ করি, আমার সংখ্যাটা পূর্ণ হয়নি। মহাপ্রভু নিজে বললেন, হরিদাস তোমার বয়স হয়েছে, এখন নাম সংখ্যা স্বল্প করে করো। কি বলছে চৈতন্য চরিতামৃতে? এই সিদ্ধান্ত আছে কি না? কি বাবারা, বয়স্ক বাবারা, সাধুরা যারা আছেন, এটা সিদ্ধান্ত আছে? যদি এটা থাকে, মহাপ্রভু নিজে বললেন নাম সংখ্যা পূর্ণ তোমার কমিয়ে করো। আর আপনি গৌরবের সহিত বলছেন 16 নাম, আমি 16 মালা জপ করি, তাহলে আপনি 1 মালাও জপ করেন না। নাম কোনো সংখ্যাবদ্ধ নাই, নাম চলবে অহর্নিশি, যতবার শ্বাস প্রশ্বাস বইবে, শ্বাসে শ্বাসে প্রশ্বাসে প্রশ্বাসে দমে দমে তত নাম চলবে। নামকে বাদ দিলে আমি টেকতে পারবো না। রাধে রাধে। তাহলে তুলসীর মালা জপ কেন? তুলসীকে স্পর্শ করলে ভক্তি আসে চিত্তে, তাই তুলসীর মালাকে স্পর্শ করে নাম করলে নামে প্রেম বাড়ে, ভক্তি বাড়ে, এই জন্য মালায় জপ করতে হয়। না হলে মালা লাগে না। কিসের মালা? যদি সদা সর্বক্ষণ ধ্যানে থাকে, একজন ব্যক্তি ধ্যান করছে, গুরু গোবিন্দের ধ্যান করছে, সে মালা জপবে কখন? জপও তার কাছে তুচ্ছ হয়ে যায়। আমাদের এখন দেখি নাম শুনতে যায়, নামের আশের বসে মালা জপ করছে। হ্যাঁ, ও সাগরের মধ্যে কুয়ো কাটতে চায়। সাগরের মধ্যে কুয়ো কাটে না, যেখানে নাম হচ্ছে কলির কালে, কলির যুগে নামযজ্ঞ সার। আর কোনো ধর্ম করলে নাহি হবে, এই কি হবে? পার হবে। তাহলে যদি সেটা হয়, সেই নামের আসরে যাইয়ে, এখন ওই যে আমরা আবার বলি একটা শুদ্ধ মুখে অশুদ্ধ মুখে, তো যদি শুদ্ধ মুখ অশুদ্ধ মুখ বিচার করো, তাহলে তোমরা কমিটি যারা, তোমরা খাও কি? খালি দলের বিচার করো। তোমরা যারা নাম দিচ্ছ, তোমরাও তো, আমি এমন এমন কমিটি বাংলাদেশে দেখছি, এই 5ই আগস্টের আগে নেতারা আসলে পরে নেতাগর জন্য ওই কমিটির বাড়িতে খাসির মাংস রান্না করছে, ওই নেতারা আইছে, তাকে ঘরে বসে খাওয়াইছে, আবার নামের আসরে নিয়ে বক্তৃতা দেওয়াইছে। তো ওইগুলো সহ নরকে যাবে না? কি কথা রাগ করছেন নাকি? এইরকম কমিটি আছে না? 20,000 টাকার জন্য নেতার পিছনে 19,000 খরচ করছে, 1,000 লাভের জন্য উনি ধর্ম জলাঞ্জলি দিয়েছে। নামের আসরে নামকে পরিত্যাগ করে কোনো বক্তার বক্তৃতা চলবে না, কোনো নেতার বক্তৃতা চলবে না। আমার নাম আগে, তারপরে নেতা পরে। আমার প্রভুর নাম আগে হবে। এজন্য সাবধান, আপনাদের এই দক্ষিণ অঞ্চলে বেশি হয়, একটু যেখানে নাম হবে ওই নেতাগো বক্তৃতা বাদ দিয়ে একটু হরি নাম, নিজের কমিটি সহ সবাই হরি নাম করতে হবে। খালি শুনলে কাজ হবে না, নামে নিজেকে ডুবিয়ে দিতে হবে। কি আজকে কষ্ট পাচ্ছেন? আর পাইলেও আমার কিছু করবার নাই, কারণ আজকে মন গেছে খেয়ে পিয়ে। ভাবছিলাম যে কিছু বলবো না, তা কিছু না বললে সংস্কার হবে না। আর সংস্কার এই বাংলাদেশে গাল খাই আর মার খাই। যে কয়দিন মহাপ্রভু আপনাদের চরণের কৃপায় রাখে, এই কয়দিন এই জাতির জন্য বকাবকি করবই। তাতে যদি আমার নরকে যেতে হয়, হাসতে হাসতে আমি নরককে গ্রহণ করে নেব। তবু যদি আমার এই বকা শুনে যদি আমার কোনো জাতির মধ্যে যদি একজন শুদ্ধ ভক্ত হয়, তাহলে আমার জীবন ধন্য হবে। আমি তাদের চরণে আমার এই দেহখানা সমর্পণ করতে পারবো। আমি এই লালসে এই বকাবকি যত চিল্লা চিল্লি করছি, অন্য কিছু নয়, অন্য কিছু নয়। এজন্য আমি বলতে চাই, আপনি আগে বিভক্ত না হয়ে ভক্ত হওয়ার চেষ্টা করুন। আর এই ভক্ত হতে হলে আপনার অভিমানকে পরিত্যাগ করতে হবে, মিথ্যাচারিতা ছাড়তে হবে। ধর্মের নামে খালি গল্প বলে, মানুষকে কাঁদিয়ে, মায়াবাদী কথা বলে কাঁদিয়ে আপনি প্রশংসার বাহাবাহা নিতে পারবেন, কিন্তু জীবকে শুদ্ধ ভক্ত তৈরি করতে পারবেন না।
আর শুদ্ধ ভক্ত তৈরি করতে হলে ভালোবাসাও দিতে হবে, শাসনও করতে হবে। শাসনবিহীন যেমন নিজের পুত্র সঠিক গন্তব্যস্থানে যেতে পারে না, তদ্রূপ শিষ্যকে এবং ভক্তকে জ্ঞানের শাসনদণ্ড হাতে নিয়ে শাসন না করলে তারা অনাচার কখনো পরিত্যাগ করবে না। তাই অনাচার যতদিন পরিত্যাগ না হবে ততদিন পর্যন্ত আপনি রাশি রাশি শিষ্য করেন, MA পাস শিষ্য করেন, ওগুলো মানুষের মধ্যে না বেরি ছাগলের মধ্যে পড়বে। আর যদি অনাচার পরিত্যাগ করে একটা শুদ্ধ ভক্ত আপনার তৈরি হয়ে যায়, তাহলে জন্মেন আপনার জন্ম ধন্য। এটাই হচ্ছে মেন তত্ত্ব, এটাই হচ্ছে মেন কথা, অত কথা না। শ্লোক আমার চেয়ে অনেক জানা লোক বাংলাদেশের ভিতর নবীন বক্তাদের মধ্যে, নবীন আলোচকদের মধ্যে আমাদের সৌম্য যেভাবে শ্লোক বলে মনে হয় সরস্বতীর বাকপুত্র। এটা কিন্তু বললে ছোট করা হয় না। অতটুকু মানুষ, ওর ব্রেনের মধ্যে, ওর মেমোরিতে গোবিন্দ কি দিয়েছে, অনর্গল শ্লোক বলতে পারে, কিন্তু শ্লোক বলতে পারে, ধারণ ক্ষমতা আছে, এটা ঠিক আছে। হয়তো ভগবান তাকে আর এক জায়গায় একটু কম দিয়েছে। আমাকে যেমন শ্লোক বলার মতো অত যোগ্যতা দেয়নি, কিন্তু আমাকে দেশে বকাবকি করার যোগ্যতাটা, তাই না মা? মাঝে মাঝে আপনাদের বকাবকি করি, এই যোগ্যতাটা দিয়েছে গৌরহরি। তাহলে এই বকাবকির মধ্য দিয়েও আমি চাই আমার জায়গা থেকে মহাপ্রভু যেন কোনোদিন ভুলেও আমার আত্মগৌরব যেন না হয়, আমার যেন অহংকার না আসে যে আমি অমুক কিছু হয়ে গেছি। না, আমি কিচ্ছু হইনি। আমি যেন আপনাদের চরণের দাস হয়ে আমার জাতির স্বার্থে, আমার সমাজের স্বার্থে, আমার ধর্মের স্বার্থে যেন আমি সেবক হয়ে, দাস হয়ে যেন কর্ম করতে পারি। এটা আমার প্রার্থনা, এটা আমার অভিপ্রায়। তবে একটা কথা বলতে চাই, আমার প্রথম গুরু যিনি ছিলেন শ্রী শ্রী গোপাল চাঁদ গোস্বামী, দ্বিতীয় গুরু 108 মুরারি মোহন দাস বাবা। তো আমার এই প্রথম গুরু হিসেবে আমার কাকা গুরু রাধারমন চাঁদ গোস্বামী, তার সেই দিবসী উপলক্ষে 23শে জ্যৈষ্ঠ, তাই না বাবা? 23শে জ্যৈষ্ঠ ভাগবতীয় কথামৃত জলিরপাড় গৌরগোবিন্দ সেবাশ্রমে। তাই কৃপা করে সকলে যাবেন। তখন তার ধান থাকবে না, নাকি? ধান কাটা থাকবে। তাহলে তখন ওখানে কিন্তু দেখা হওয়ার চিন্তা ভাবনা করছি, যদি গৌরহরি করায়। কারণ যাদের অন্নগুলো আমার পেটে রয়েছে, আমি এটা অস্বীকার করতে পারবো না। গতকাল এক বৈষ্ণব বাবা বলছে এই আষাঢ় মালা কেন? আমার জন্মই তো ওই রক্তে, আমি তা ত্যাগ করবো কেমনে বলেন তো? আমি ত্যাগ করবো কেমনে? মাছ ঘৃণা করছি, মাছ খাইয়ে রক্ত তৈরি আমার দেহে হয় নাই। এই জায়গায় যে কয়টা সাধু আছে বলেন, একজন সাধু হাত তুলে বলেন যে আমি জন্মের পরে কোনোদিন মাছ খাইনি? আছেন? তাহলে মৎস্যভুজিকে ঘৃণা করা যাবে না, ভালোবাসা দিয়ে। আপনি যেমন এক সময় মাছ খেতেন, আপনাকে মহাপ্রভু কৃপা করছে, আপনি যখন এখন একটু শুদ্ধ পথে আসছেন, তা আপনি যদি তাকে ঘৃণা করেন তাহলে আপনার পিছনের কথা ভুলে গেছেন নাকি? ওই এক সাধু বলছে, আজকে এক বাবা বলছে, ওই যে বসে রয়েছে, কয় আমি মদ খাইছি, আমি হিরোইন খাইছি, এখন খাই না, ছাইরে দিছি। কথাটা খেয়াল করেন। তাহলে কথাটা সত্য, খেত, এই যে বাপের বেটা, সত্য কথা বলতে হবে, এটাই সনাতন, এটাই সনাতন। তাই উনি যদি এখন হিংসা করে, আগে তো খাইছে, এখন উনি যদি বিচার করে, যদি নিজের হৃদয়ে ধারণ করে আমি পূর্বে কি করছি, তাই মহাপ্রভু করুণা করে যখন আমাকে এই পথে আনছে, তাহলে ভবিষ্যতে আর একজন যে পথে আসতে পারবে না এমন কোনো কথা নাই। আমার চেয়ে ভালো একজন সাধু হতে পারে, তাহলে তাকে কি করে হিংসা করে করা যাবে? তাহলে কি তাকে ভালোবাসা দিয়ে পথে আনা যাবে, যাবে কি না? পথে আনা যাবে তো? তাহলে আমরা চেষ্টা করবো তো? তাহলে হিংসা করব না। আর একটা কথা বলে দেয়, শুনুন, আপনাদের কিন্তু একটা দোষ আছে। এই কার্যকর্তা যারা, কার্যকর্তাদের আমি চরণে হাত রেখে বলছি, ভক্ত কখনো দুই প্রকার দেখবেন না। বলবো না এই কথাটা বলবো। যারা জীবনে বৈষ্ণব সেবা, পাঠ, ভক্ত সেবা দিতে চান, তারা ওই ঘরে 18 আইটেম আর বাইরে শুধু পাতলা খিচুড়ি করবেন না, তাহলে আপনার মধ্য বৈষ্ণব সেবা হবে না। কারণ আপনি নিজেই তো বৈষ্ণবদের ক্লাসিক্যাল ভিশন করে দিয়েছেন। এই যাদের খিচুড়ি খাওয়াচ্ছেন, ওরা কোন বৈষ্ণব হিসেবে নিমন্ত্রণ করেন নাই?
তো ঘরে যাকে খাওয়াচ্ছেন তারকে কি রূপে? না, মনে ওনার উপর পার্সোনালি বৈষ্ণব না? হ্যাঁ, এই পার্সোনালি ঘরেও যা হবে বাইরেও তাই হবে। ডাইল ভাত দিলে ঘরেও ডাইল ভাত, বাইরেও ডাইল ভাত। কথাটা বুঝবেন। অনেক জায়গায় যে বিপদে পড়ে যায়, চাই না তবু তারা এমন করে সেবা করতেও কষ্ট হয়। কারণ কি জানেন? বাইরে যখন তাকাই, আপনারা আমাদেরকে এত যত্ন করে সেবা করান, বৈষ্ণবের এত ভালো খাওয়ার অধিকার নেই। জানেন, ছোট্ট একটা কথা বলছি, যে কথাটা একটু আমার হৃদয়ে লেগেছে। সনাতন গোস্বামী শ্রীধাম বৃন্দাবনে প্রচন্ড অভাব, ভিক্ষাবৃত্ত জীবন। তখন ওই উত্তরপ্রদেশে ওই বৃন্দাবনের ওখানে অন্ন তেমন একটা কেউ খায় না, শুধু রুটি খায়। এই আটা মানে চুনা, এই আটাকে চুনা বলেও আখ্যায়িত করা হয়। ওই ভিক্ষায় গেলে তখন এই আটার গুঁড়ো দিত। ভালো করে জানবেন কি দিত? আটার গুঁড়ো। তো সনাতন গোস্বামী আমার গোবিন্দকে গোপীনাথকে হাত দিয়ে থাবড়িয়ে, এমন একটা পাত্র নেই যে পাত্রের মধ্যে রুটিটা বেলে নেবে। একটা জীর্ণ শীর্ণ পাত্রে ওই আটার গুঁড়োটা রেখে একটু জল দিয়ে গুলিয়ে হাত দিয়ে থাবড়াতে থাবড়াতে রুটিটা যখন একটু চওড়া হয়, কিছু কাঠ খড়ি দিয়ে আগুন জ্বালিয়ে, একটা রুটি ভাজা তাওয়াও নেই, লবণ ছাড়া ওই রুটিখানা ছেঁকে আগুনের উপরে কোনো মতে দিয়ে একটু পোড়া পোড়া হয়, ওই পোড়া রুটিখানাই একটা তুলসী দিয়ে গোপীনাথের সামনে গিয়ে আমার মদন মোহনের সামনে গিয়ে মদন মোহনকে দিয়ে বলছে, মদন মোহন, আমার যাহা কিছু সমর্থে কুলিয়েছে তাহা তুমি কিছু গ্রহণ করো। ওই পোড়া রুটিখানা নিবেদন করে ওটাই আস্বাদন করে জীবন যাপন করছে। মাঝে মাঝে দূর দেশে থেকে অনেক দূর হেঁটে গিয়ে দুটো কচু শাক এনে লবণ ছাড়া একটা মাটির পাত্রে ওই কচু শাকটাকে একটু সিদ্ধ করে ভোগের পাত্রের এক পাশে একখানা রুটি আর ওই একটু কচু শাক সিদ্ধ সনাতন দিয়ে মদন মোহন, তুমি কৃপা করে গ্রহণ করো। উহা সেবা করছে, কিন্তু দিনার দিন সনাতন ক্ষীণ হয়ে গেছে, লবণ ছাড়া খেতে পারছে, তবুও উহাই গ্রহণ করে ভজন করছে। একদিন মদন মোহনের খুব কৃপা হলেন, আমার সনাতন যদি এভাবে খেতে তালে থাকে তাহলে আমার সনাতন তো বেশি দিন থাকবে না। ওরে, আমার ভক্ত হারা হলে যে আমার ভালো লাগবে না। জানো, নদী যেমন জল হারাতে চায় না, বৃক্ষ যেমন ফল হারাতে চায় না, এ বিশ্ব জগতে ভগবান তদ্রূপ তার ভক্তকে হারাতে চায় না। এ বিশ্ব জগতে ভগবানও তার ভক্তকে কাছে পেতে চায়। ভগবান তার ভক্তের মধ্য দিয়ে তার লীলা বিলাস প্রকাশ করতে চায়। ভগবান চায় না আমার ভক্তকে হারাতে। মদন মোহন একদিন একটু ঘুমের মতো এসেছে সনাতনের। মদন মোহন বলছে, সনাতন
বাবা, আমি লবণ ছাড়া ওই কচু শাকের চেয়ে আর খেতে পারি না। আমাকে একটু কচু শাক দিবে, দাও, তবে একটু লবণ দিয়ে দিও। এটা ভগবানের কিছুর প্রয়োজন না, কিন্তু ভগবান বলছি কেন, যেন এই লবণটা দিয়ে একটু বেশি করে খেলে যেন আমার সনাতন সুস্থ থাকে। জানেন, আমি ভগবানের জন্য ভাবি কি আর না ভাবি, কিন্তু ভগবান যে বড় দয়াময়। ভগবান তার ভক্তের জন্য সদা সর্বক্ষণ ভাবে। ভক্ত ভগবানকে স্মরণ করুক বা না করুক, ভগবান কোনোদিন তার ভক্তকে ভুলে যেতে পারে না। কোনোদিন ভগবান তার ভক্তকে ভুলে না। সনাতন চমকে উঠেছে, কি আমি কি দেখলাম? ও মদন মোহন, বলো, আমার হঠাৎ করে মদন মোহন তুমি লবণ চাইলে? দৌড়ে গিয়ে মন্দিরের দ্বার খুলে মদন মোহনের সম্মুখে গিয়ে বলছে, এ কি তুমি আমার কাছে লবণ চাইলে? আজকে তুমি লবণ চাচ্ছ, কালকে তুমি ঘি চাইবে। আমি তোমার সেবা দিতে পারবো না। যাও, যারা তোমাকে লবণ ঘি ষোড়শ প্রচারে পূজা করতে পারে তাদের বাড়ি তুমি চলে যাও। আমি তোমার সেবা করতে পারবো না। আমার এই সিদ্ধ কচু শাকই তো আমি পাই না। চলে যাও। দেখুন ভক্তের অনুরাগ কত। যে ভগবানকে যোগী পায় না যোগ সাধনী, ব্রহ্মা পায় না ব্রহ্মজ্ঞানী, সেই ভগবানকে বলছে যারা তোমাকে ভালো খাওয়াতে পারে তাদের বাড়ি চলে যাও। আমি তোমাকে কিছু দিতে পারবো না। একটু পরেই সনাতন দুটি চোখের জল ছেড়ে দিয়েছে। মদন মোহন, মদন মোহন, বিশ্বজগতে বলো আমি তোমার সেবার কি জানি? আর জগতে তুমি একটিবার বলো আমার কি আছে, আর আমি তোমাকে কি দিয়ে সেবা দেব? একমাত্র আমার দুটি নয়নের জল ছাড়া আর তোমাকে দিবার মতো কোনো সম্পদ নেই। যদি তুমি কৃপা করে এই দুফোঁটা চোখের জল তুমি গ্রহণ না করো, তাহলে আমার তোমাকে দিবার মতো কোনো কিছু নেই। মদন মোহন, আমি যে তোমাকে নিবেদন করি লবণ ছাড়া কচু শাকটা যত তৃপ্তি পাই, আমি তোমাকে নিবেদন করে ওই পুরা রুটিখানা খেয়ে যত আনন্দ পাই, আমি হোসেন শাহের রাজপ্রাসাদে থেকে রাজমন্ত্রিত্ব করে সেই রাজ খাদ্য খেয়ে ওই পুরা রুটির স্বাদ কোনোদিন পাইনি। আমি ওই পুরা রুটির স্বাদ, এই পুরা রুটির প্রেম, এই পুরা রুটির ভালোবাসা কোনোদিন পাইনি। তবে এই রুটির গুণ নয় মদন মোহন, এটা কি জানো? এই পুরা রুটি আমি যখন তোমার নামে উৎসর্গ করে দিই, তোমার নামামৃত রসে তোমার নামে এই রুটিখানা যেন অমৃত হয়ে যায়, আমি সেই অমৃত খানা গ্রহণ করি। হরিব জানি
যারা আছেন না সম্মুখে দাঁড়িয়ে, মা এমন কথা কেউ আমরা দাঁড়িয়ে বলতে পারবো যে যদি আমি তো তোমার সেবা জানি না, তোমার লবণ লাগে তুমি জোগাড় করে খাও, যে বাড়িতে তোমাকে ভালো খাওয়ায় সেখানে চলে যাও। আবার অন্তর থেকে বলছে আমি তোমার সেবার কি জানি, আমার কি আছে, আমি কি দেব। বৈষ্ণবের কিছুর প্রয়োজন নেই, ভক্তের কিছুর প্রয়োজন নেই। ভক্তের শুধু দুপুটা নয়ন জলে ভগবানকে ডাকলেই ভগবান মিলে যাবে। ভগবানকে পাইবার মাত্র দুটো পথ, একটা হচ্ছে আকুলতা আর একটা হচ্ছে বেকুলতা। কোনো তন্ত্র মন্ত্র দিয়ে কোনোদিন ভগবানকে পাওয়া যায় না। ভগবানকে আকুলতা আর বেকুলতা দিয়ে, সনাতনীর কত আকুলতা বেকুলতা। মদনমোহন ছাড়া কিছু জানে না। ঠিক একদিন লবণের জাহাজ ঠেকে গেলেন। আপনাদের জানা লীলা কথা, তবু বলছি। কেন বলছি? এই কথাটা বুঝাবার নিমিত্তে। কোন কথাটা? আজকে এই সনাতনের পুরা রুটি নিবেদন করা, এটা যদি ভগবান গ্রহণ করে, আর আজকে আমরা যদি সাধুগুরু বৈষ্ণব যদি আমাদের মধ্যে তো ভেদাভেদ থাকে, আমাদের মধ্যে যদি খাওয়ার লোক থাকে, আমাদের মধ্যে যদি লালসাটা এত বেড়ে যায়, তাহলে বোধ হয় সাধুদের নিয়ম হচ্ছে ভিক্ষাবৃত্ত জীবন করে ভক্তদেরকে নিজেরা ভালো খাওয়াবে, কিন্তু নিজেরা ভালো খাওয়ার চেষ্টা কবু না করিবে। নিজে একজন ভক্তকে সেবা দেওয়ার জন্য উদারতা দ্বার খুলে দিতে হবে। একমাত্র সারা ভারতবর্ষের মধ্যে যদি এই ভক্ত সেবার প্রত্যক্ষমান মূরতি থাকে, তিনি হচ্ছেন মুরারি মোহন দাস বাবা, যিনি ভক্ত সেবায় নিজে ভিখারির মতো হাঁটতেন, যিনি ভিখারির মতো হাঁটতেন। আজও বৃন্দাবনের বুকে সাধুরা বলে যে একমাত্র ভক্ত সেবা ব্রজ থেকে অনেকটা হ্রাস পেয়ে গেছে মুরারি বাবা চলে যাওয়ার কারণে। আমাদের গুরুভাই শ্যামসুন্দর নিত্যানন্দ দ্বারপাল দ্বারাচার্য হয়েছেন, কিন্তু তথাপিও বাবার ওই জায়গাটা পূরণ করার মতো যোগ্যতা বোধহয় ভারত বাংলার বুকে আমাদের মধ্যে আর কেউ দাঁড়াতে পারবে না, কেউ দাঁড়াতে পারবে না। কারণ তার যে উদারতা, তার যে মহত্ব, তার যে ভক্ত সেবা, দুহাত ভরে ভক্ত সেবা দিতেন। কত প্রকার খাবে, কত প্রকার আইটেম, গাইরস্থ কি দেবে। আমি নিজে ভাঙাতে অমল সার বাসায় যেদিন আমি কথা বললাম, সেদিন আমাকে নিজে একান্তে ঘরে দরজা লাগিয়ে দিয়ে উনি আমার সাথে যেদিন কথোপকথন দুজনে বসে কথা বলি, ঘরের দরজা লাগিয়ে দিয়ে একেবারে দক্ষিণ পাশের রুমে বসে প্রায় 1 ঘন্টার মতো কথা বলেছিলাম। সেদিন বলেছিলেন, গোপীনাথ বাবা শোনো, একটা কথা জানবে, দুয়ার খুলে দিলে খোলা ঘরে কখনো চোর ঢোকে না। দরজা খোলা থাকলে সে ঘরে কোনোদিন চোর ঢোকে না। জানে যে ওই ঘরে মাল নেই, কারণ দরজা খোলা। আর যে ঘরে বেশি প্রোটেকশন দেওয়া হয়, বেশি আটকানো হয়, ওই ঘরে চোরের চিন্তা চেতনা যে ওই ঘরে মাল আছে। তাই আমাদের ভক্তির দুয়ারটা, ভক্ত সেবার দুয়ারটা যদি খুলে দাও, হিংসা নিন্দা অহংকারমূলক যে চোরগুলো আছে ওরা আর হৃদয়ে মাঝে বাসা বাঁধতে পারবে না। রাধে রাধে। কথাটা বুঝতে পেরেছি? কথাটা বোঝা যায়? কষ্ট হচ্ছে? তাহলে এখানে কথাটা থাকবে, যত পারেন আপনি উদার মানে হৃদয় খুলে ভক্ত সেবা দেবেন। কিন্তু আমি আবারও অনুরোধ করে বলছি, যেখানে ভক্ত সেবা হবে আপনি 5 জন দেন, 10,000 ভক্ত সেবা দিতে হবে না। 5 জন ভক্ত সেবা করান, সেটা যেন কোনো আপ ডাউন না হয়, সবাই যেন সমান থাকে। কারো মধ্যে বৈষ্ণবের জগতে উঁচু নিচু নাই, বৈষ্ণব হবে সবার নিচু, অন্যে দিবে মান, নিজে নিরভিমানী হয়ে অন্যে দেবে মান। তাহলে তার মতো বৈষ্ণব বিশ্ব জগতে আর মিলে না। এটা তো আমার মধ্যে হলো না, তবে আপনারা একটু কৃপা করবেন যেন যে কয়টা দিন বেঁচে থাকি আমিত্ব অহংকার নিয়ে যেন আমি না বেঁচে থাকি। যখন আমার আমিত্ব হবে, যখন আমার অহংকার আসে, তখন যেন প্রভু আমার মৃত্যু ঘটায়, আমার যেন তখনই মৃত্যু হয়। আমি যেন অহংকার নিয়ে বেঁচে থাকতে চাই না।
এইটা যেন আপনাদের কাছে আমার চিরনিবেদন। যখন আমার অহংকার আসবে, যে আমি, আমার গর্ব আসবে যে আমি কিছু হয়ে গেছি, তখনই যেন আমার মৃত্যু হয়। প্রভু যেন আমার আর এই পৃথিবীর আলোটা না দেখায়, এটা আমি সমস্ত ভক্তের কাছে প্রার্থনা জানাই। কারণ যখনই আপনার অহংকার আসবে তখনই পতন হবে। আমি আপনাদের চরণ থেকে বঞ্চিত হতে চাই না। যাক, সময়টা অতিবাহিত হয়ে গেছে। আমার আবার আগামী দিনে তো বোধহয় রওনা দিতে হবে না, বা আগামী দিনে রওনা দিতে হবে, নীলফামারী যেতে হবে। তাই আপনাদের কাছ থেকে একটু বিশ্রাম না নিলেও তো আমি পারবো না। আজকের পাগলটা বলছে আরও কিছুদিন আগে যে বাবা, আমার যেদিন দীক্ষা হবে ওদিন